পাবনা সদর উপজেলাতে বিশাল বড় মিছিল আসছে। দেখুন, এই যে পুলিশ সামনে আসতেছে, পুলিশের বাধা সৃষ্টি, ভুয়া ভুয়া মিছিল, ব্যাপক সংঘর্ষ হতে চলছে। পুলিশ আর ছাত্রছাত্রীদের মিলে ব্যাপক সংঘর্ষ সৃষ্টি হতে চলছে। পুলিশ এবং ছাত্রছাত্রী দুইজনেই সামনাসামনি, একদম মুখোমুখি, যেগুলো পরিস্থিতি অনেক ভয়াবহ। পাবনা জেলার পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে গেছে। বর্তমান যে অবস্থা, যা দেশের জন্য অত্যন্ত ভয়াবহ। পুলিশ আর ছাত্রছাত্রীরা সামনাসামনি, একদম মুখোমুখি। পুলিশ ছাত্রছাত্রী বিজিবি একদম মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি। দেখুন, শত 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 ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে আজকে তারা এই কোঠা আন্দোলনে। একমাত্র এই কোঠার জন্য দেশটা এমনভাবে উত্তেজিত হয়ে পড়েছে যে বলার বাইরে। পুলিশ আর ছাত্রছাত্রীদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এখনো বলা যাচ্ছে না যে পরিবেশটা কোন দিকে যাবে। ওই যে পুলিশ যেতে বাধা দিচ্ছে, একদম পুলিশের সাথে তুমুল এটা পাবনা টার্মিনাল মোড়ে, একদম টার্মিনাল মোড়ে, যেটি পুলিশের সাথে হাতাহাতি চলছে। পুলিশের সাথে মারামারি, তুমুল মারামারি। সবাইকে ডেকে নিচ্ছে। দেখুন কি এটা দেশের পরিস্থিতি। পাবনা টার্মিনালে ব্যাপক সংঘর্ষ। এই যে দেখুন, এই যে অবস্থা অনেক ভয়াবহ, ব্যাপক ভয়াবহ। ইট পাটকেল নিয়ে তারা রাস্তার মাঝখানে তারা ইট ভাঙছে, টুকরো টুকরো করে হাতে নিচ্ছে, যাতে তারা প্রতিহত করতে পারে বিরোধী পক্ষ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাবনা ব্যাপক ভয়ঙ্কর দৃশ্য হয়ে গেছে, যেটি ছাত্রীদের হাতেও লাঠি। আপনারা ভালো করে লক্ষ্য করতে পারবেন যে ছাত্রছাত্রীরা তুমুলভাবে খেপে গেছে। পুলিশের শহরের মধ্যে যেতে বাধা দিছে, তাই তারা মেন রোড দিয়েই অবরোধ সৃষ্টি করেছে এবং ভুয়া মিছিল, ব্যাপক মিছিলে জনগণ অনেক ক্ষিপ্ত। দেশের জনগণ, রাজনৈতিক দল অনেক ক্ষিপ্ত। পুলিশের বাধা, কোঠা আন্দোলনে পুলিশের বাধা এবং দেশের শান্তি রক্ষার্থেই সবাই কাজ করতেছে। অবশ্য যেগুলো পুলিশ প্রশাসন, আসলে এটা দেশের ক্ষতি, এত আন্দোলন করাগুলো দেশের ক্ষতি। এই যে আরেকটি দল আসতেছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরেকটি দল আসতেছে। অনেক বড় একটা মিছিল নিয়ে আরেকটি দল হাজির হচ্ছে।